তো যেহেতু বন্ধুর গার্লফ্রেন্ড আছে আর গার্লফ্রেন্ডে অনেক প্যারা দিতেছে বিয়ের জন্য। তোমার বললাম না একটা সিরিয়াস কথা আছে। হ্যাঁ তো বলো। এই মুহূর্তে এখন বিয়ে করা যাচ্ছে না, বুঝছো, অনেক প্রবলেম আছে, বিয়ে টিয়ে করা যাবে না। তো হে গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে চলে আসি লেবুখালী। তো অনেক দিন পর লেবুখালী আসি, আর যেহেতু ভাবলাম যে লেবুখালী আসি সেক্ষেত্রে একটা ভিডিও বানাই। আর লেবুখালী মেলা আসছিল অনেক দিন থেকে, বাট আমরা আসি না, এই আজকে ফার্স্ট আসি। তো যাইয়া দেখা যাক যে লেবুখালী মেলা আছে কিনা আজকে। যাই হোক চলো, এখন আমরা যাবো মেলায়। দেন মেলায় যাইয়া ওই জায়গায় যাইয়া মজা হইবো, এন্ড ওই জায়গায় র্যান্ডম সুন্দরী মেয়েদেরকে আমরা প্রশ্ন করবো। মেলায় কি আসা হয়েছিল এর আগে? মেলা একবার আসছিলাম, মেলা অনেক সুন্দর হয়। আচ্ছা, পটুয়াখালী থেকে নাকি এই জায়গায় বেটার হয়েছিল, এটা কি সত্যি? হ্যাঁ, পটুয়াখালী থেকে এই জায়গায় মেলা অনেক বেটার হয়, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে আসে। পটুয়াখালী থেকে অনেক বেশি। ভাই মানে পটুয়াখালী থেকে সুন্দর সুন্দর মাইয়া আছে, এটা দেখতে এই জায়গায় আছে। যাই হোক চলো, এখন আমরা মেলায় যাই, দেন যাওয়ার পরে কথা হবে। টাটা। ওকে, সো আমরা এই জায়গায় আসি লেবুখালী, আর ভাবছি যে লেবুখালী মেলা আছে, কিন্তু লেবুখালী মেলা নাই। 2 তারিখ না জানি 3 তারিখ নাকি লেবুখালী মেলা শেষ হয়ে গেছে। আর যখন লেবুখালী মেলার গেটে যাইতে চাইছি, তো ওই সময় সেনাবাহিনীতে ধরার পর বলতেছিল যে আজকে তো মেলা নাই, মেলা অনেক আগেই চলে গেছে। আর এটা যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়া, সেই ক্ষেত্রে এখন আর যাওয়া যাইব না। তো এই জন্য আর কি লেবুখালী মেলার গেটে যাইতেও পারলাম না। এইটা কি কোনো কথা? ওকে, তো এই জায়গায় একটা বাস খেয়ে গেলাম এই, কারণ মাইক্রোফোনের চার্জ নাই, কারণ কালকে ভিডিও বানানোর পরে আর মাইক্রোফোনের চার্জ দিতে হয় না। আর আজকে যে ভিডিও বানাইতাম এটার কোনো কথাই ছিল না। যাই হোক, আজকে যেহেতু আমরা লেবুখালী ব্রিজে আসি, সেক্ষেত্রে একটা ভিডিও বানানোই যায়। আর আজকের যে ভিডিওটা, এটা হচ্ছে বন্ধুর গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে? তো যেহেতু বন্ধুর গার্লফ্রেন্ড আছে আর গার্লফ্রেন্ডে অনেক প্যারা দিতেছে বিয়ের জন্য, তো এই জন্য ভাবলাম যে এর নিয়ে একটা ভিডিও বানাই। এর গার্লফ্রেন্ডের ফোন দেওয়ার পর তারপরে এরা বলবো যে আমি বিয়ে করবো না, এগুলো বলবে। তারপরে দেখি যে তার গার্লফ্রেন্ডের রিয়াকশনটা কি হয়। তো বন্ধু, এটা কি বলা যাইবো? হ্যাঁ যাইবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে তোমার গার্লফ্রেন্ডের ফোন দাও। আর ব্রেকআপ হয়ে গেলে কিন্তু আমার দোষ নাই। না না, ব্রেকআপ হইবে না। শিওর? শিওর। A few moments later. হ্যালো, হ্যাঁ শুনতেছি। কই তুমি? বাসায়? তোমার বললাম না একটা সিরিয়াস কথা আছে। হ্যাঁ তো বলো। কথা হচ্ছে, দেখো, এই মুহূর্তে এখন বিয়ে করা যাচ্ছে না, বুঝছো, না অনেক প্রবলেম আছে, বিয়ে টিয়ে করা যাবে না। তারপর নাই, রিলেশনটা আগানো ঠিক হবে না, যেহেতু বিয়ে করতে পারবো না, তো রিলেশনটা আগানো ঠিক হবে না। আজকে ব্রেকআপ করতে চাই, তুমি কি বলো? ওকে আচ্ছা ঠিক আছে, ব্রেকআপ। হ্যাঁ, লেটস ব্রেকআপ, আর কথা হবে না। ওকে ওকে, ডান। সিরিয়াসলি? এমনই এমনই মেয়েরা এমনই, নতুন বানাই লইবে। আমি তো ভাবছি মনে হয় গালি টালি দিব রে। যাই হোক, দেয় না, মানে কিছু ভিডিও টিডিও যে করি তা তো বোঝে না, বুঝছে? না না, ভিডিও তো বুঝি না, আর মূল কথা হচ্ছে ওইটা বিশ্বাস করে নাই। ও একটু পর ফোন দিয়ে বলবে যে সাথে মজা করতেছে, আমি জানি এই সেই হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তা মানে বন্ধু একটা ঝেঁকে খেয়ে গেল। যাই হোক, পটুয়াখালী যদি আরো সুন্দর ভালো হয়, অন্য মেয়েরা পড়তে যাবে আবার। পটুয়াখালীর মেয়েদের কেমন লাগে? পটুয়াখালী মেয়ে তো সেরা। সবার মুখে পটুয়াখালীর মেয়ে সেরা, কেউ কইলে না স্পষ্ট পটুয়াখালীর মেয়ে ভালো লাগে না। আমার নিজের যাই হোক, আমি না বলি তাহলে আমার ভিডিও সেরা। আচ্ছা, যাই হোক বন্ধু, ডেয়ারটা কমপ্লিট করতে পারছে, তো তোমার জন্য ছোটখাটো একটা গিফট আছে। ওকে, বাট গিফট এখন লগে নাই, সমস্যা নেই, পরে দিও। আচ্ছা পরে দেবো। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা অতটা ভালো হয় না, তারপর আমরা যতদূর পারি চেষ্টা করছি, আর বন্ধুরে তো ব্রেকআপ করাই দিতে পারছি, এই জিনিসটা ভালো লাগছে। বন্ধুরে ব্রেকআপ করতে দিতে পারছি। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।